বন্যার ছবি আমরা দেখেছি এবং একাধিক জায়গায় দেশের একাধিক রাজ্যে সেই বন্যা পরিস্থিতির ছবি আমরা দেখেছি। এবার পশ্চিম ভারতের পর বন্যার কবলে দক্ষিণ ভারত। অন্ধ্র তেলেঙ্গানায় বন্যার ফলে মৃত এখনো পর্যন্ত ১৯ জন নাগরিক, জনজীবন বিপর্যস্ত। দক্ষিণ ভারতমুখী বহু ট্রেন বাতিল হয়েছে ইতিমধ্যেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি বর্তমানে পশ্চিম ভারতের? দেখো, পশ্চিম নয়, এটা দক্ষিণ ভারতের ছবি। পশ্চিম ভারতের ছবিটা আমরা অলরেডি দেখেছি। গুজরাটে কি অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, বহু মানুষ আজকে ঘর ছাড়া, এবং সেখানে পশ্চিমে বিশ্বামিত্রী নদীর জল মানে এতটাই প্লাবন অবস্থা যে সেখানে কিন্তু আমরা দেখেছি যে কুমির থাকে, যে ২৪টা কুমির এখনো পর্যন্ত গুজরাটের বিভিন্ন জায়গায়, বরোদা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। কখনো তারা বাড়ির ছাদে, কখনো রাস্তায় উঠে এসছে। এবং গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে একটি দুজন যুবক স্কুটি করে একটা বাচ্চা কুমিরকে নিয়ে তারা যাচ্ছে কোথাও সেটা জানা যায়নি, সেই ছবিও ভাইরাল হয়েছিল। এবং পশ্চিম ভারতের সেই ভয়াবহ ছবি দেখার পরে, গুজরাটের সেই ভয়াবহ ছবি দেখার পরে কিন্তু দক্ষিণ ভারতের অবস্থাটা যে কতটা খারাপ হয়েছে, কতটা শোচনীয় হয়েছে, তা তোমাকে আমি যখন এই খবরগুলো বলবো তা হয়তো তুমি এই মুহূর্তের আপডেট হচ্ছে এখনো পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর, যার মধ্যে অন্ধ্রপ্রদেশের মৃতের সংখ্যা ১২ জন এবং তেলেঙ্গানায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০,০০০ মানুষ আজকে তারা ঘর ছাড়া বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ইতিমধ্যেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারছি আমরা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণ মধ্য রেল ১৪০টি ট্রেন বাতিল করেছে, ৯৭টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। এবং এই ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছেন। কারণ আমরা জানি সাউথ ইন্ডিয়া কিন্তু একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সাউথ ইন্ডিয়ার এই যে অবস্থা সেই জন্য কিন্তু পর্যটন ভীষণ ভাবে মার খেয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্টেশনে ৬,০০০-এর বেশি মানুষ আটকে রয়েছেন এই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলিয়ে। ইতিমধ্যেই যেটা জানতে পারছি যে বিভিন্ন ত্রাণ শিবির যেগুলো খোলা হয়েছে সেখানেও কিন্তু বহু মানুষ আশ্রয় নিয়েছেন, কিন্তু সেখানে যে পর্যাপ্ত ব্যবস্থা সেটারও কিন্তু এখনো পর্যন্ত খানিক অভাব রয়েছে বলেই খবর। এবং তোমাকে জানিয়ে রাখবো যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বলে যে রাজ্যটি রয়েছে, জেলাটি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং মোগলরাজপুরামে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। পাহাড় থেকে ২টি বাড়ির ওপর পাথর গড়িয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি বেশ এই মুহূর্তে গোটা পরিস্থিতি খোঁজ রাখছেন। অন্ধ্র এবং তেলেঙ্গানা ২ রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা নিয়ে ২ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন গতকাল রাতেই। এবং চন্দ্রবাবু এবং রেবন্ত রেড্ডি ২ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতি নিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে সমস্ত স্কুল কলেজও বন্ধ রয়েছে, এবং শহরের বিভিন্ন রাস্তা একেবারে রিমোট এরিয়া তো বটেই, বরং শহরের যে মূল রাস্তাগুলো সেগুলো জলমগ্ন, যার ফলে কিন্তু স্কুল কলেজ এবং গুরুত্বপূর্ণ অফিস কাছারি বন্ধ রাখা হয়েছে। এবং পাশাপাশি মৌসুম ভবন সূত্র কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার বাণী নেই, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত কবে এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি পাবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সংশয় থেকে গেছে। যার ফলে আগামী দিনে কিন্তু এই ভয়াবহ বন্যা পরিস্থিতি কবে সমাধান হবে। আমরা গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের কথা দেখেছি, যেখানে ত্রিপুরার বিভিন্ন অঞ্চল কিন্তু জলমগ্ন, এখনো বহু জায়গায় জল নামেনি, বহু মানুষ এখনো ঘর ছাড়া। প্রশাসন কাজ করার চেষ্টা করলেও কিন্তু যতক্ষণ না জল নামছে ততক্ষণ পর্যন্ত কিছু বোঝা যাবে না। এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে এই দক্ষিণের যে এই ভয়াবহ পরিস্থিতি, সেখানেও কিন্তু বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন, এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন। তোমাকে জানিয়ে রাখবো যে সেখানকার যা বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু এই নদীর জল উঠে গিয়ে আজকে বহু বন্য প্রাণেরও ক্ষতি হয়েছে। এবং আগামী দিনে এই পরিস্থিতি কিভাবে তত তাড়াতাড়ি শোধরায় তার জন্য এখনো পর্যন্ত কিন্তু মৌসুম ভবন কোনো সবুজ সংকেত দিতে পারেনি। শুভেন্দু।
একেবারে ধন্যবাদ সুমন্ত, আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি একদম বিস্তারিত তুলে ধরলো। বর্তমানে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু 27 ছুঁয়েছে এবং ভয়াবহ অবস্থা রয়েছে দক্ষিণ ভারতে। সেখানে রীতিমতো জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল, পাশাপাশি এখনো কোনো আশার আলো কিন্তু দেয়নি মৌসুম ভবন। সুতরাং সেই দিকে তাকিয়ে থাকবো আমরা, সেদিকে আমরা চোখ রাখবো এবং প্রত্যেকটি মুহূর্তের আপডেট আবারও নিয়ে ফিরে আসবো। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।